আমার এই দিনের ইফতারের প্লেটে ছিল হচ্ছে ছোলা আর মিষ্টি ছিল, বেগুনি ছিল, বড়া ছিল, শরবত, খেজুর, পেয়ারা আর হচ্ছে আপেল। তারপর ইফতার শেষে চলে আসছি, এই যে আমার অনেকগুলা কাজ পড়ে আছে, কাজগুলা গোছাবো, আমার রুমটা একটু গোছাবো আর বেডশিটটা চেঞ্জ করব। আমি আসলে এক সপ্তাহ পরপরই বেডশিটটা চেঞ্জ করে ফেলি, কারণ আমার ছোট বাচ্চা আছে তো খুব দ্রুত সব কিছু নোংরা হয়ে যায়। আর যদি বেশি নোংরা হয় তাহলে আগেও করে ফেলি। আর যেই বাচ্চাটাকে দেখতেছেন ওটা হচ্ছে আমার চাচাতো দেবর হয়, আমার ছেলের সাথে খেলার জন্য আসে। তো ইফতার করেও আসলে বসার একটু সময় পাই না, ভিডিওটা রোজার মধ্যেকার। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার ছেলে অসুস্থ থাকার জন্য আমি ভিডিওগুলা এডিট করে দিতে পারি নাই, রোজার মধ্যেকার ভিডিওগুলা এখন দিচ্ছি। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। আমি আসলে আমার প্রত্যেক দিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আমার ভিডিওটা বানাতে অনেক ভালো লাগে এই জন্য। তো আপনারা যদি দেখেন বা লাইক কমেন্ট করেন তাহলে আমার অনেক ভালো লাগে। এই যে দেখেন, ইফতার করে এসেও আসলে 2 মিনিট বসার সময় নাই। এখন বিছনাটা ঠিকঠাক করে আমার ছেলেকে খাওয়াবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঈশার নামাজ পড়বো, তারাবি পড়বো, আর আরও যা যা কাজকর্ম থাকে সেগুলো করব। একটা বাচ্চা নিয়ে সারাদিন মনে করেন এমনিতে অনেক কাজ থাকে, বাচ্চার পেছনে অনেক ছুটাছুটি করা লাগে, আর সংসারের অন্যান্য কাজ তো থাকেই। যদিও আমি রান্নাটা করি না, রান্নাটা আমার শাশুড়ি করে, আর অন্যান্য যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো আমি করি। তারপরেও কিছু মানুষ এসে বলে, কি করো তুমি সারাদিনে, তোমার কাজ কি, সেই তো শুয়ে বসে থাকো। কিন্তু আমি যে আমার বাচ্চার সাথে কতটা সময় কাটাই বা আমার বাচ্চার জন্য কতটা আমাকে দৌড়ানো লাগে, এটা আসলে কেউ দেখেও দেখে না, তখন অনেক কষ্ট লাগে। অনেকে অনেক কথা বলে, আমরা কি বাচ্চা মানুষ করি নাই, তখন এত খারাপ লাগে, খুব কান্না পাই। কিন্তু কি আর করা বলেন, শ্বশুরবাড়িতে তো আসলে কাজ করাই লাগে, এগুলো শোনাই লাগে। আর যারা শোনে না তারাও তো মনে করেন অনেক ভাগ্যবতী। তবে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে, আর ও হেল্প করে বলেই আমি সব কিছু সুন্দরভাবে করতে পারি। তো আমার রান্না করা লাগে না ঠিকই, রান্নাটা অনেক বড় একটা ফ্যাক্ট ঠিকই, কিন্তু রান্না বাদেও অনেক কাজকর্ম থাকে। আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো বুঝবেনই, বিশেষ করে 1 বছরের উপর থেকে শুরু করে 2-3 বছর বা 4-5 বছর পর্যন্ত তারা বুঝবেন আসলে কতটা কষ্ট। আর এই যে দেখেন, আমি এখানে বিছনা গোছাচ্ছি আর এদিকে আমার ছেলে পুরা 1 জগ পানি বিছনার উপর ঢেলে দিছে। কি করা যায় বলেন, ছোট মানুষ, বকাও দিতে পারি না, কারণ ও তো কিছু বুঝে না। তো আমি টিস্যুটা নিয়ে আর কি পানিটা মোছার চেষ্টা করছি। টিস্যু দিলে হয় কি, পানিটা চুষে নেয়, শুকাতে দেরি হয়, মানে সরি, শুকাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর পানিটা অনেকটাই কমে যায়। আমার বিছানায় যদি পানি ফেলে তাহলে আমি এটাই করি, আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন, তাহলে হবে কি, খুব দ্রুত শুকিয়ে যাবে, ভেজা ভেজা ভাব থাকবে না। আর আমার ছেলের বড় হাতা ড্রেস দেখে হয়তো ভাবছেন যে গরমের মধ্যে পরিয়ে রাখছি, আসলে তা না, বৃষ্টি হয়েছিল এই জন্য মোটামুটি ঠান্ডা ওয়েদার ছিল। আর যেহেতু রাত্রিবেলা এই জন্য আমি ওকে পাতলা একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর এটা পরিয়ে আমি রাতে ওকে ঘুম পাড়াবো। আর দেখলেনই তো আমি কমফোর্টারটা এখনও ওঠাই নাই, এর মানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে। বৃষ্টি হলে মোটামুটি ঠান্ডাই পড়ে, আর এখনও রোজার মধ্যে তো খুব একটা গরম আসে নাই। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু রোজা চলে গেছে প্রায় 10-15 দিন মতো। তো এখন কিন্তু মোটামুটি ভালোই গরম, ভালো মানে কি প্রচণ্ড পরিমাণে গরম। আর তখন কিন্তু ঠান্ডা ছিল। এখন এই ভিডিওটা এডিট করার সময় দেখে আমারই গরম লাগছে যে আসলে এত গরমের মধ্যে আমি কি দেখছি। যাই হোক, আমার কাজ মোটামুটি শেষ। শেষ বলতে কাজের আসলে শেষ হয় না, এরপরে ফ্লোর গুছাতে হবে, ফ্লোরে অনেক বই খাতা পড়ে আছে সেগুলো গুছাতে হবে। তারপরে আমার বাচ্চাকে খাওয়াবো, আমার খাওয়া দাওয়া আছে, আমি তো শুধু ইফতার করছি, ইফতারের পরে আর কিছু খাই নাই। আর যদিও ইফতারিতে যাই, ইফতারি থাকুক না কেন, শরবত আর পানি খাওয়ার পরে কোনো কিছুই কিন্তু খাওয়া যায় না, পেটটা ঠিকই ভরে যায়, আর পানি খেতেই বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আমার ছেলে তার চাচুর বাইকে ঘুরতেছে, আর পেছনেরটা হচ্ছে আমার ননদের ছেলে। ওর যে কি বাইকে চড়ার নেশা, কি বলবো, যখনই দেখবে বাইকে উঠাইতেই হবে। প্রচুর পরিমাণে নেশা হয়ে গেছে বাইকে চড়া, আর খুব সুন্দরভাবে বসেও থাকে। তো
তো এইটা হচ্ছে আমার ওই পরের দিনের ইফতার। এখানে ছিল হচ্ছে বিরিয়ানি, শরবত, পায়েস ছিল। আর যেহেতু বিরিয়ানি সেহেতু আর তেমন কিছু নাই। খেজুর, মিষ্টি আর সালাদ, আর সাথে ছিল হচ্ছে বেগুনি না, এটা লাউ পাতা দিয়ে বানানো। এটা কিন্তু অনেক মজা। আর এটা হচ্ছে তার পরের দিনের ইফতার। পেয়ারা ছিল, কলা ছিল, খেজুর, ছোলা, বড়া আর হচ্ছে নুডলস রান্না করছিলাম সবজি দিয়ে, আর হচ্ছে ডিম দিয়ে, আর একটা ডিম সিদ্ধ। আমি ইফতারে ডিম সিদ্ধ খাই, সেটা তো সবাই জানেনই। আর পানি আর শরবত ছিল, আখের গুড়ের শরবত। শরবত কিন্তু আখের গুড়ের খেতে বেশি মজা লাগে। আর রোজা থেকে আখের গুড়ের শরবত খেলে কিন্তু মনটা অনেক শান্তি লাগে, ভরে যায়। আর এটা হচ্ছে তার পরের দিনের ইফতার। এখানে ছিল হচ্ছে কেক, আর একটু শক্ত করে সুজি রান্না, রুটি, নুডলস ছিল, আর ডিম পোস্ট ছিল। আর এখানে ছোলা আর হচ্ছে একটা নিয়েছি, জিলাপি, আর শরবত ছিল। আর এই যে ডিমটা দেখতেছেন, এটা হচ্ছে কয়েল পাখির ডিম। এটা কিন্তু তুলনামূলক অনেক বড়, ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো এর মধ্যে নাকি 2টা কুসুম আছে। তো এটাই আমি সিদ্ধ করে দেখব আসলে কি 2টা কুসুমের মধ্যে আছে নাকি নাই। তবে ডিমটা যতটা বড় মনে হচ্ছে যে 2টা কুসুম হয়তো থাকতে পারে, কারণ কোয়েল পাখির ডিম সচরাচর এতটা বড় হয় না। তারপরে এই যে সিদ্ধ করে নিয়ে আসছি, এখন কেটে দেখব আসলে 2টা কুসুম আছে কি নাই। সবার সামনেই কাটবো, সবাই দেখবে আমার সাথে। এটা আসলে কি হলো বুঝলাম না। 2টা কুসুম ছিল সিদ্ধ করার জন্য, এক হয়ে গেছে নাকি একটা কুসুমই অনেক বড়। তবে যাই হোক না কেন, ডিমটা অনেক বড় সাইজ ছিল। আমার বাবারও তো কোয়েল পাখি ছিল, আর আমি আমার ছেলেকে কোয়েল পাখির ডিম খাওয়াই। তো এত বড় ডিম আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম। তো এই ডিমটা আমার ছেলেকে আমি খাওয়াবো নুডলসের সাথে। এখানে সবজি দিয়ে নুডলস আছে, টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে। নুডলসের মশলা ছাড়াই আমি ওকে এভাবে সস করে নুডলসটা রান্না করে দিই বিভিন্ন ধরনের সবজি দিয়ে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।